দাদু, ও দাদু, শোনো না দাদু, কথা আছে। বল। আমাকে সবাই ডাকাতের নাতি বলে ডাকে কেন দাদু? আরে নাতি, আগে কত ডাকাতি করছি রে, কত মারামারি করছি। আচ্ছা দাদু, সেই গল্পগুলো আমাকে শোনাও, আমার না শুনতে অনেক ভালো লাগে। সবাই আমাকে ডাকাতের নাতি বলে কেন, আমাকে আজকে জানতেই হবে, তুমি বলো দাদু। চুপ করে থেকো না দাদু, আজকে আমাকে জবাব দাও, জবাব চাই, জবাব চাই, জবাব দাও, জবাব দাও। জবাব না দিলে কিন্তু আজকে আর আমি খাবো না কিছু। আরে নাতি, এত জিদ করস কে? আচ্ছা আচ্ছা রে নাতি, আমি বলছি সবকিছু তোরে, দাঁড়া। আগে আমাকে একটু জিরাতে দে, তারপরে তোকে আমি বলছি। না দাদু, আজকে আমাকে বলতেই হবে, তুমি আমাকে বলো বলো, আমি শুনতে চাই, শুনতে চাই, আমার অনেক শুনতে মন চায়। দাদু বলো, আজকে আর মানা করো না, আমাকে অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, তুমি আমাকে বলো দাদু আমাকে। আচ্ছা নাতি, তাহলে শুন তাহলে আমার সেই কাহিনীগুলো। আগে ছিলাম আমি বিশাল বড় নাম করা ডাকাত, সেই ডাকাত দলের সর্দার ছিলাম আমি। সেখানে সেখানে সবাই আমার কথা মানতো এবং শুনতো। সবাই তোমার কথা শুনতো দাদু? তোমাকে কেউ কিছু বলতো না? সবাই কি ডাকাতি করে সব টাকা তোমাকে দিয়ে দিত? আরে না রে বোকা, সবাই একসাথে ডাকাতি করতাম, সে টাকা এনে সবাই ভাগ বট্টা করে নিয়ে যেতাম। সে দিনগুলো যে কত মধুর স্মৃতি হয়ে জমে রয়েছে এই বুকের নাতি, তোকে কিভাবে বোঝাবো, আর বোঝাতে পারবো না তোকে। তুই যদি সে সময় থাকতি তাহলে সবই দেখতি। আচ্ছা জায়গা, ভালো থাকিস।